হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি সিরাপ। তো কী প্রক্রিয়া দিয়ে এই সিরাপটা আমি বানিয়েছি এবং এর উপকারিতা কি তা আজকে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একদমই উপকার পাবেন। তো চলুন দেখা যাক কী রেমেডি এর মধ্যে ব্যবহার করেছি। এই দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি থালা আর খুন্তি নিয়ে। রান্না করতে যাচ্ছি না, আমি যাচ্ছি হলুদ তুলতে। চলে আসো, চলে আসো। তো দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি হলুদ বাগানে। হ্যাঁ, আমার মামাদের বাগানে হলুদ গাছ আছে, তো সেখান থেকে আমি একটু হলুদ তুলে নেব। তো দেখো আমি একদম কোদাল নিয়ে লেগে পড়েছি এবং হলুদ পেয়েও গেছি। তো এরপরে আরেকটি উপকরণ আমি অ্যাড করব, সেটি হলো রাম তুলসী। তো আমার মামাদের বাগানে রাম তুলসী পেয়ে গেছে, সেখান থেকেও আমি রাম তুলসীটা নিয়ে নিয়েছি। এরপরে আরেকটি উপকরণের দরকার আছে, সেটি হলো বাসক পাতা। তো রাস্তার ধারে গাছটা হয়ে গেছে, তো ওই জন্য আমি এখান থেকে বাসক পাতা তুলে নেব। তো দেখতে পাচ্ছ আমার পুচকিও কিন্তু আমার সাথে সাথে বাসক পাতা তুলছে। তো চলো বাসক পাতা নিয়ে যাওয়া যাক এখন। তো দেখো আমি সব তুলে নিয়ে চলে এসেছি। এখানে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর সাথে আরো অনেক কিছু অ্যাড করবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এখন আমি কলের ঢালবো, এগুলো ধুতে হবে ভালো করে। এই যে এটা হলো বাসক পাতা, আর এইটা হলো রাম তুলসী। আর এখানে তো দেখেছো, এই যে দেখো হলুদ। এগুলো দিয়ে এখন আমি জুস টাইপের বের করবো, তারপরে আমার পুচকিকে খাওয়াবো, বুঝলে। তো চলো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সিলভারটাতে। এগুলোকে থেতো করব, তারপরে রসটা বের করব। তো আমি এখানে হলুদটা অলরেডি থেতো করে নিয়েছি। এরপরে এর মধ্যে রাম তুলসী, তারপরে দিয়ে দেবো বাসক পাতা। হ্যাঁ, এর সাথে কিন্তু আমি আরেকটি উপকরণ অ্যাড করব, সেটা হলো মধু কিংবা তাল মিষ্টি। যদি বাড়িতে মধু কিংবা তাল মিষ্টি থেকে থাকে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমার এখানে তাল মিষ্টি ব্যবহার করব, যেহেতু আমার পুচকির তাল মিষ্টি ছিল। তাল মিষ্টি আরও ভালো, তো ওই জন্য আমি তাল মিষ্টিটা অ্যাড করব। আর এগুলোকে ভালো করে কিন্তু ছেঁকে নিয়ে উষম গরম করে নেব, কারণ যেহেতু পাতার রস ঠান্ডা হয়, এগুলো কাঁচা, তো এগুলো ঠান্ডা হবে, তাই একটু উষম গরম করে নেওয়াটাই বেটার। তো দেখো এখানে কিন্তু আমি সব কিছু অ্যাড করে তারপরে কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি এবং গরমটাও করে নিয়েছি। এই পদ্ধতিতে আমার সিরাপ কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পুচকিকে খাইয়ে দেবো এটা। তো চলো খাইয়ে দিই পুচকিকে। ওটা খাইয়ে দেবো। তো এই যে দেখো আমার পুচি বসে আছে। চলে এসো মামাম, চলে এসো, চলে এসো। কি খাচ্ছ তুমি? আমার পুচি দেখো বসে, আমার সর্দি হয়েছে দেখো, এই দেখো সর্দি হচ্ছে। আহা, আসো আসো আসো, চলে আসো, আসো, যা চলে এসো। টাটা করে দাও বন্ধুদের, একটু টাটা দিয়ে দাও, চুম্মা দিয়ে দাও, একটু চুম্মা দিয়ে দাও, ভালো করে চুম্মা দিয়ে দাও, একটু চুম মেরে দাও, একটু চুম মেরে দাও, একটু চুম মেরে দাও। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমার পুচকি কিন্তু কাঁচা হলুদ বাসক টেস্টি টেস্টি খাওয়ার আগে টেস্টি বলছে। তো চলো খাইয়ে নিয়ে আমি খেতে। এটা খেয়ে নাও, এটা খেয়ে নিলে, এটা খেয়ে নিলে তো। আমার পুচকি তো কিছুই খেতে চায় না, সব কিছু ওকে আমাকে জোর করে খাওয়াতে হয়, তাই আমি জোর করে ওকে খাইয়ে দেবো এটা। আর তোমরা সবাই জানো হলুদের উপকারিতা কি। হলুদ অনেক কাজে লাগে, হলুদের অনেক গুণাগুণ আছে। তার মধ্যে আমি এর মধ্যে বাসক পাতা, রাম তুলসী, তারপরে মিশ্রি, এগুলো অ্যাড করেছি। তো এটা খুবই উপকারী। যদি বাচ্চার বুকে কফ জমে যায়, তাহলে তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই সিরাপটি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। এতে অনেক উপকার হয়, কফটা বেরিয়ে যায়, পায়খানা, কফ এবং সর্দির মাধ্যমে বেরিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পেজটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে দেখো পুরোটা কিন্তু খেয়ে নিয়েছে। আমরা ঘুরতে যাবো তো এবার, মামা ঘুরতে যাবো তো। বলে দাও বন্ধুদের, বলে দাও আমি খেয়েছি। দেখাও দেখাও, গাল দেখা। এই দেখো খেয়েছি। টাটা, চুম্মা দিয়ে দাও, একটা চুম্মা দিয়ে দাও, চুম মেরে দাও, একটু চুম মেরে দাও, একটু চুম মেরে দাও, ভালো করে ভালো করে ভালো করে। চোখ হয়নি, চুম মেরে দাও, চুম মেরে দাও। তো টাটা বন্ধুরা, দেখো আমি